আজ নিয়ে এলাম বংশগতি চ্যাপ্টার থেকে 1 মার্কের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি তোমাদের শঙ্করী ম্যাম। তোমাদের জন্য আজকে দ্বিতীয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 1 মার্কের কোশ্চেন। কোন চ্যাপ্টার থেকে? বংশগতির চ্যাপ্টার থেকে, যেটা তোমাদের কাছে খুব কঠিন লাগে অথচ কঠিন না, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে ভিডিওটা দেখে নাও এবং কোশ্চেনগুলো চটপট রেডি করে ফেলো। যে পদ্ধতিতে জনিত্রীর বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয় তাকে কি বলে? বংশগতি। ইম্পর্টেন্ট। জেনেটিক্স কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় জিন ও বংশগতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বা সুপ্রজননবিদ্যা বলে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্ডেল কী কারণে বিখ্যাত? মেন্ডেল হলেন জেনেটিক্সের জনক। তিনি পৃথকীভবন সূত্র এবং স্বাধীন বিন্যাস সূত্র আবিষ্কার করেন। ইম্পর্টেন্ট। মেন্ডেলকে সুপ্রজননবিদ্যার জনক বলা হয় কেন? ইম্পর্টেন্ট। গ্রেগর জোহান মেন্ডেলই সর্বপ্রথম জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বংশগত অনুসরণের প্রাথমিক সূত্র প্রণয়ন করেন। এই কারণেই তাকে সুপ্রজননবিদ্যার জনক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4টে কোয়েশ্চেন দিলাম। এরপরে আসছে কি, মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কাকে বলে? ইম্পর্টেন্ট। মেন্ডেল আবিষ্কৃত বংশগতি সংক্রান্ত মৌলিক সূত্র সমন্বিত তত্ত্বকে মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম বলে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিন কি? এটাও ইম্পর্টেন্ট। জিন হলো ডিএনএর বিশেষ অংশ যা বংশগতির ধারক ও বাহক। ইম্পর্টেন্ট। জিন কোথায় অবস্থিত থাকে? জিন ক্রোমোজোমে অবস্থিত থাকে। এটা স্বাভাবিক কোশ্চেন, একটা সাধারণ কোশ্চেন। জিন কথাটি সর্বপ্রথম কে কত সালে ব্যবহার করেন? জিন কথাটি সর্বপ্রথম বিজ্ঞানী জোহানসেন 1909 সালে ব্যবহার করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ কি? ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষের 2টি প্রকরণের উদাহরণ দাও, অথবা মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। মাধ্যমিক 17তে এসেছে। অথবা সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। মাধ্যমিক 20তে এসেছে, মানে 2020তে এসেছে। এই প্রকরণ মানে কি? ছোটো ছোটো পরিবর্তন, এগুলো বাহ্যিকও হতে পারে, আভ্যন্তরীণও হতে পারে, সেটাই বলছে। মুক্ত ও যুক্ত কানের লতি। কানের লতি, কানের লতি মানে বহিঃকর্ণ, যে নিচের অংশটা নরম, তাকে বলে কানের লতি। এই কানের লতি কারো কারো দেখবে, খেয়াল করে, আমাদের মুখমণ্ডলের সাথে যুক্ত থাকে, আবার কখনো দেখবে যে কিছুটা খাঁজ হয়ে আসছে। খাঁজ হয়ে এলে মুক্ত, আর যুক্ত থাকলে যুক্ত। এটা হচ্ছে কি প্রকরণ। রোলার ও স্বাভাবিক বা নন রোলার জীব, মানে রোলার মুখের ভেতরেই ঠোঁটের কাছে জিভটাকে এনে ফোল্ড করা যায়, তাকে বলা হচ্ছে রোলার, রোল করা যায়। আর স্বাভাবিক বা নন রোলার জীব, সেটা স্বাভাবিক। নন রোলার মানে সবাই ওরকম রোল করতে পারে না। ছবিটা দেখে নাও। গিনিপিগের একটি চরিত্র ও তাদের বৈশিষ্ট্য উল্লেখ করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, 2বার এসেছে, ছাড়া যাবে না। গিনিপিগের একটি চরিত্র ও তাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। গিনিপিগের একটি চরিত্র হলো লোমের বর্ণ, এবং তাদের বৈশিষ্ট্য হলো কালো বা সাদা গায়ের রং। আর লোমের বর্ণ আর গায়ের বর্ণ। ওকে, এই কটা কোশ্চেন দিলাম। এই কটা কোশ্চেন কিন্তু একটাও ছাড়বে না, একটাও ছাড়বে না। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমি আবার দেব। এই হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। অল বটনের বেল আইকনটা প্রেস করে রাখবে, সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওগুলো কোথায় পাবে? যেখানে ডেসক্রিপশন থাকবে, সেই ডেসক্রিপশানে প্লেলিস্ট আছে মাধ্যমিক জীবন বিজ্ঞান। এই প্লেলিস্টে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আগের বছর আগের বছর আগের বছর সবই কিন্তু দেখে যাবে। কারণ কি, গত বছর এসেছে বলে এবছর আসবে না তার কোনো মানে নেই, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। গত বছর এসেছে অথচ এবছর চলে এলো। সুতরাং যত ভিডিও আছে আমার ওই প্লেলিস্টে, মাধ্যমিক জীবন বিজ্ঞান হেল্প স্টাডি চ্যানেলের প্লেলিস্ট এটা, সেই প্লেলিস্ট থেকে সমস্ত তোমাদের ভিডিওগুলো দেখে নাও। ওকে,
ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে। কমেন্ট করবে, কারণ কমেন্টটা জরুরি। কমেন্ট না করলে আমি কিছু বুঝতে পারবো না তোমাদের কি কি দরকার আছে, কি কি দরকার নেই, কিসে কোথায় তোমার অসুবিধা আছে, ডেফিসিয়েন্সি আছে, এগুলো সব কমেন্টের মাধ্যমে বোঝা যায়। তাই কমেন্টটা করা জরুরি। আচ্ছা, তারপরে কি, হেল্প স্টাডি চ্যানেলের সাথে থাকো, তোমরা চোখ বুজে ফুল মার্কস পাবে, এইটুকু সিওরিটি আমি দিলাম। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।